শিব মন্দিরে প্রবেশ করছিস নিচু জাতের লোক হয়ে, তোদের এত আস্পর্ধা যে তোরা আমাদের মন্দিরে প্রবেশ করিস? তোদের এই সাহস কে দিল? তোরা যদি আমাদের এই শিব মন্দিরে সিঁড়িতে পা পর্যন্ত রাখিস তো মেরে হাড় গুঁড়ো করে দেবো। আমরা ওসব সংবিধান জানি না। পুলিশ প্রশাসন যদি তোদেরকে নিয়ে এই মন্দিরে প্রবেশ করতে আসে তো সেই পুলিশ প্রশাসন সহ তোদেরকে মেরে গুঁড়ো করে দেবো। এই লাইনে টোটো চালাচ্ছিস, এই লাইনটা তোদের না, এই লাইনে তোদের টোটো চালানো বন্ধ করে দেবো। এই রাস্তায় পেরোতে দেবো না তোদের। এই ধরনের এই ঘটনা সামনে এসেছে পূর্ব বর্ধমানের কাটোয়ার গীত গ্রাম থেকে। জানা যায় বহুদিন ধরে সেখানে একটা শিব মন্দির রয়েছে, আর সেই শিব মন্দির ব্রাহ্মণ, চাষা এবং বাগদিদের সেখানে প্রায় 500 পরিবার রয়েছে। আর তার পাশেই 130টি দাস, রুইদাস অর্থাৎ মুচি সমাজের মানুষজন রয়েছে। তাদেরকে দীর্ঘদিন থেকে ওই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না। সেই ঘটনা ঘিরে আজও সেই গ্রামের মানুষজন যাদেরকে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয়নি তাদেরকে ভয় দেখিয়ে একের পর এক থ্রেট দেওয়া হচ্ছে। এবং লিখিত আকারে যখন প্রশাসনকে সম্পূর্ণ ঘটনাটি জানানো হয়, সেখানে পুলিশ প্রশাসনের সহযোগিতায় যখন সেই গ্রামবাসীদেরকে পুজো দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু তারা চড়া হয়ে বসে। এবং এটাও জানা যায় যে সেখানে উপস্থিত ছিলেন ভিডিও সাহেব, তাকে ধাক্কা মুক্তি করা হয়েছে। একবার চিন্তা করুন যে প্রশাসনকে পর্যন্ত ভয় করছে না এই উচ্চ বর্ণীয় জাতিবাদী ব্রাহ্মণ্যবাদী মানসিকতার মানুষ। আপনারা শুনুন সেই ভিডিও। আইন টাইন মানছে না, বলছে প্রশাসন আইন আমরা মানি না। তাদের এই কথা বলতে সব মেরে গুঁড়ো করবে, মন্দিরে উঠতে দেবে না। তারপরে আর সেটা দুধ দিতে দিচ্ছে না। তারপরে ধান কেটে নেবে, জমি ধান কেটে নেবে, তাদেরই জমি করেছিলাম। রাস্তা দিয়ে যাওয়া হবে না। শিব মন্দির উঠিত, শিব মন্দিরে তোমরা উঠিত, তোমাদের অধিকার আছে। শিব মন্দিরে বুঝতে পারছে, লাইনের টোটো চালাতে দিচ্ছে না, মাঠে জমিতে যেতে দিচ্ছে না, কে বলছে রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না। অর্থাৎ পরিস্থিতি ভয়ঙ্কর রূপ ধারণ করছে আমার মনে হচ্ছে। আমাদের এখানে একটি শিব মন্দির নিয়ে নিম্ন শ্রেণী জাতি দাস সম্প্রদায়ের লোকদেরকে ওই মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, কোনোদিনই দেওয়া হয় না। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে আমরা ওই মন্দিরে এবং সকলের যেমন সমান অধিকার, আমরাও সেরকম যেন সমান অধিকার নিয়ে আমরা উত্তীর্ণ হতে পারি, তার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা। আর প্রশাসন আমাদের পক্ষে আছে, প্রশাসনের অনুমতি মতো আমরা এখানে সেই মতো কাজ চলিয়ে আমরা চলে যাচ্ছি। যেমনই হোক, একটা পুজো দিতে গিয়েছিল, প্রশাসনে উনি বলেছিলেন যেমন ডিএম পারমিশন আমরা পেয়েছি, ডিএম এর পারমিশনের মতো আমরা ওই মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। তাতে আমরা উপকৃত হতে পারিনি, তাতে আমরা পিছিয়ে চলে আসতে হয়েছে। প্রশাসনের অনুমতি নিয়ে আমরা পিছিয়ে চলে এসেছিলাম। যাই হোক, আমাদের জন্য সকলের একটা দাবি। পুজো কি আপনারা দিতে গিয়েছিলেন? আপনার কি হলো ঘটনাটা? ঘটনাটা পুজো দিতে দেয়নি। কি বলছেন? বলছে পুজো দেওয়া হবে না। কেন? কারণ আমরা নিচু জাত বলি, দাস বলি। দাস, নিচু জাত বলছেন। তাই এর আগে কখনো আপনারা গিয়েছিলেন পুজো দিতে? হ্যাঁ গিয়েছিলাম, নামিয়ে দিয়েছিলাম। প্রত্যেকবারই একই ঘটনা? নামিয়ে দিয়েছিলাম। তারপরে আপনারা সিদ্ধান্ত কি নিলেন? আমরা প্রশাসনের মাধ্যমে আমরা চলি, আমরা কিন্তু এগিয়ে যাব। আপনারা সমান অধিকার চাইছেন। আপনার নাম কি? শান্তনা দাস। শান্তনা। আপনার নাম কি? মণিমালা দাস। আপনি কি বলবেন এই বিষয়টা? কি দেখেছেন? প্রশাসন যেদিন আসলো সমস্যার সমাধান করতে, সেদিন কি হয়েছিল? ওই তো পুজো দিতে গিয়েছিল, পুজো নেওয়া নাই, লাঠি মাথা দিয়ে দৌড়ে পালিয়ে আসছে, তারা করছে তারা করতে সব লাঠি ঠেঙা লিয়ে ভাগ বার করে লাঠি ছোড়া নিয়ে তারা করছে। লাঠি নিয়ে ওরা কতজন ছিল? প্রশাসন যখন পুলিশ ছিল সাথে? হ্যাঁ পুলিশ ছিল, পুলিশরা বারাত বাজার পুলিশ কিন্তু মারবো, পুলিশদের মেরেছে, ভিডিওকে মেরেছে, মেরেছে না মানে ঠেলাঠালি করেছে, ভিডিওর সঙ্গে ঠেলাঠালি করেছে। পুলিশ বলেছিল যে তোমরা পাশে দাঁড়াও, তখন আমরা কি করবো, পালিয়ে গেলাম। আপনার নাম কি? আমার নাম আশা দাস। আশা দাস। তাহলে আজাদির 70-75 বছর হতে এলো, যে বাংলায় বলা হয় জাতপাত নেই,
সেই বাংলায় আজকে হিন্দুরাই হিন্দুদের দুশ্মন, হিন্দুরাই হিন্দুদের শত্রু। এই সমস্ত ঘটনা দেখে আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যদি প্রথমবার দেখছেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে নেবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি দেশের প্রত্যেকটা নাগরিকদের কাছে পৌঁছানোর আপনাদের দায়িত্ব, কারণ আপনাদের একটা শেয়ারে হয়তো এই জাতিবাদী মানসিকতা মানুষকে উচিত শিক্ষা দিতে পারবে।